এই চ্যাপ্টারটা আজকে শেষ হবে। অহনার থেকে শুরু, অহনা তো পারবে না। দীপিকা আগের দিন এসেছিলে না? বাহ, বলো দীপিকা, সর্বসমতার শর্ত কটা? কান্দুর ওঠো, ধরো ওঠো। কে বলতে বলেছে তোমাকে? ওঠো 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 ওঠো, আমি শুনতে চাই না, আওয়াজ বার করবো না, ওঠো। কানে আওয়াজ ঢুকলে কান মাথা জ্বলে যাচ্ছে। ওঠো ওঠো ওঠো, এতদিন বলে বলে হয় না, ওঠো। কান ধরে দেয় থাকো একদম, যাকে জিজ্ঞাসা করো সে উত্তর দেবা, বাকিটা চুপ থাকবো। বলো দীপিকা, কি কি? ওইসব না, ইংরেজি গুলো বলো। রিমি বলো। পড়ো নি কেন তুমি? চুপ থাকবা, কোশ্চেন ধরলেও আমি জিজ্ঞাসা করবো, পারবা? তুমি বলো শর্তগুলো কি কি ছিল? ইংরাজি শর্ট ফর্ম, কার স্কেল বললো? কার স্কেল ওটা? আগামী ক্লাস থেকে আমি, শুনে নাও, আমি যদি স্কেল জমা নিয়ে আর ফেরত দেবো না। বাইরে ফোন করে মাকে দিয়ে ফোন নিয়ে যাবো স্কেল, ঠিক আছে? অনেকদিন বলেছি আর না। এই বলো তাড়াতাড়ি, শর্তগুলো কি ছিল? খাতায় তো লিখেছিলে, বলো। হ্যাঁ ইংরেজি এস এস এস, তারপরে হুম হুম, এ এস এস তো ছিল না, এ এস এ, আচ্ছা আর কি ছিল? ওই তো, আর এটা হচ্ছে আর এইচ এস হয়েছে। আমাদের বইতে দেখো 1 2 3 এগুলো তো আমি আগের দিন দাগিয়ে দিয়েছি, কোনটা কোনটা করতে হবে, যার যার কাছে নেই বন্ধুদের কাছ থেকে নিয়ে নেবা। বন্ধু এমন পাতাও যে পড়াশোনা করে, বুঝতে পেরেছো? তুই বলে দেবনি কেন? ভুলে যাবো কি করে, লেখা আছে তো সব। বসো। চারের শোনো, চারের একেরটা আগের দিন বোধহয় হয়ে গেছিল। চারের একের ত্রিভুজটা দীপঙ্কর বলবে। চারের একের ত্রিভুজটা, যে দুটো ত্রিভুজ আছে এদের মধ্যে কোন শর্তে এরা মিলবে? হ্যাঁ, কেন? তার মানে এস এস এর শব্দ অনুসারে মিলছে, তাই না? আচ্ছা দুয়েরটা বলবে, তুমি পারবা? বলো দীপ, বলো দুয়েরটা। দুয়ের যে দুটো ছবি আছে, না না এটা, দুয়ের যে দুটো ছবি আছে তারা কি সর্বসম হবে কি হবে না? আর যদি হয় কোন শর্ত অনুসারে হবে? পারলে বলো, নাহলে পাশের জনকে বলতে দাও। বলো বিশ্বজিৎ, বলো। হবে, বলো কোন শর্ত অনুসারে হবে? এস, একদম এস এ এস। দেখো যে এই দুটো ছবির মধ্যে দেখো 5 সেমি বাহু আছে, দেখতে পাচ্ছ 5.5 সেমি আছে, আর দেখো 8.2 সেমি বাহু আছে। এই দুটো বাহুর মাঝখানের কোণ দেখো 60 ডিগ্রি আছে, তাই না? তাহলে দুটো কোণ কোন শর্ত অনুসারে মিলছে? দুটো সাইড আর মাঝখানের অ্যাঙ্গেল। আচ্ছা আজকের লেখাতে এই 2 নম্বর শর্ত কিন্তু বেশিরভাগ জনেরই ভুল হয়েছে। তোমরা খাতায় লিখেছো দুটো ত্রিভুজের দুটি বাহু এবং একটা কোণ মিলে গেলেই তাহলে আমরা বলবো এস এস সর্বসমতার শর্ত অনুসারে মিলছে, কিন্তু না, উল্লেখ করতে হবে কি দুটো বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ। দুটো বাহুর মানে এই হচ্ছে ত্রিভুজের 3টে বাহু, এই বাহুটা আর এই বাহুটা, তাহলে এটা এ বি সি। হ্যাঁ, তাহলে উল্লেখ করতে হবে যে এ বি বাহু এবং বিসি বাহু, এই বাহু দুটো সমান এবং এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ। এমন না পাশে একটা ছবি আছে, একই ছবি এবিসি লেখা আছে, ধরে নাও এই বাহুটার সঙ্গে এই বাহুটা মিলছে, নিচের বাহুটার সঙ্গে নিচের বাহুটা মিলছে, কিন্তু কোণ মিলছে এটার সঙ্গে, তাহলে কি হবে? হবে না। কোণও কিন্তু এই দুটো বাহুর মাঝখানেই হতে হবে, তাই তো স্বর্ণদীপ? বাহ। 3 কোশ্চেনটা বলবে হচ্ছে অরিজিৎ,
তিনের কোশ্চেনে যে দুটো ছবি দেওয়া আছে সেই ছবি দুটো কি মিলবে, আর কোন শর্ত অনুসারে মিলবে যদি মেলে, কোন শর্তে? ঠিক, সাইড অ্যাঙ্গেল সাইড, দুটো সাইডের মাঝখানে, দুটো বাহুর মাঝখানে যে কোণটা আছে দেখো একই আছে, বাহু দুটো দৈর্ঘ্য সমান, কোণের দৈর্ঘ্য এই মানে কোণের মাপ সমান, দৈর্ঘ্য তো হয় না। আইভি হচ্ছে ঈশান। যে দুটো ত্রিভুজ আছে তারা সমান কিনা দেখে নাও। বলো তিনের প্রশ্ন, এই চারের প্রশ্নটা। চারই হচ্ছে আইভি। এস একটা জিনিস হয় না, তিনটে নাম হবে, তিনটে লেখা হবে না। আচ্ছা ঠিক আছে বাদ দাও, বলো সুরল, এটা কোন শর্ত মিলবে? না, সহিষ্ণু বলো। আর এইচ এস, কারণ কি দেখো মাঝের যে দুটো কোণ আছে সেটা কি 90 ডিগ্রি, দেখো দুটো ত্রিভুজে কি, হ্যাঁ আলাদা সাইড বলে কিছু হয় না ত্রিভুজের, না। হ্যাঁ সহিষ্ণু ঠিক বলেছো, আর এইচ এস, কারণ একটাকে দেখো দুটো 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 ত্রিভুজের ক্ষেত্রেই 90 ডিগ্রি কোণ আছে, হচ্ছে যে দুটো অতিভুজ আছে দেখো তো অতিভুজগুলোর দৈর্ঘ্য সমান কিনা, দেখো 5 সেমি না একটা 7 সেমি আর 7 সেমি দুটোতে অতিভুজের দৈর্ঘ্য কি আছে, সমান আছে। আর দেখো আরেকটা বাহু মিলছে, দেখো 5 সেমি 5 সেমি করে একটা বাহু মিলছে, তাহলে আর মিলছে, এইচ মিলছে, একটা এস মিলছে, তাহলে আর এই শর্ত অনুসারে ত্রিভুজ দুটো সর্বসম। আচ্ছা খেয়াল রাখবা যখনই দেখবা যে 90 ডিগ্রি আছে তখনই আর এই শর্ত মিলছে কিনা, মানে আর এই শর্ত অনুসারে মিলছে কিনা খেয়াল রাখবা, বুঝতে পেরেছো? অয়ন বলবা ভি এরটা মিলছে কোন শর্তে? এস এস তো এখানে তো বাহু দেওয়া আছে একটা আর দুটো কোণ দেওয়া আছে, 5-এর অঙ্কটা। হ্যাঁ মিলছে না, কারণ দেখো ঠিক, দেখো এখানে এখানকার কোণ এখানকার কোণ মিলছে, বলছি বলছি এখানকার কোণ মানে কোণ দুটো সেমই আছে, প্রবলেম নেই, কিন্তু এইখানটায় 3 সেন্টিমিটার আছে, পরেরটায় 4 সেন্টিমিটার, তাহলে অবশ্যই এই ত্রিভুজটা তাহলে কি হবে, বড় হবে, এইটার থেকে এই ত্রিভুজটা অনেকটা বড় হবে, তাহলে সর্বসম হবে না। হ্যাঁ ভিআই, ওর এই ভিআই বলবে হচ্ছে সোম, পারবা না ছেড়ে দাও। দীপ বলো অধিকারী, ভিআই এরটা মিলবে কি মিলবে না, আর মিললে কোন শর্ত অনুসারে? কোন শর্তে? ও তুমি বেশি সামনে চলে, কোন শর্তে? এস এর ফুল ফর্ম বাহু, এইচ এর ফুল ফর্ম অতিভুজ, আর হচ্ছে রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। সায়ন বলো, 4 কোশ্চেন সেই বলবে ভিআই। হ্যাঁ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, দেখো ভালো করে দেখো যে দুটো ত্রিভুজের যে দুটো অ্যাঙ্গেল আছে কোণ আছে, দেখো কোণগুলো মিলছে, দেখো দুটো ত্রিভুজে 40 ডিগ্রি 40 ডিগ্রি কোণ আছে, দুটো ত্রিভুজে 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ, তাহলে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মিলে গেল। এখন এই দুটো কোণের মাঝখানে যে বাহুটা আছে সেটা মিলছে কেন, দেখো এস 4 4 মিলছে, তাহলে কি হলো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বা অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল এই শর্ত অনুসারে মিলে গেল ত্রিভুজ দুটো। ভি ডবল আই, ভি ডবল আইটা বলবে হচ্ছে স্বর্ণদীপ বলেছে একটা, তো স্বর্ণদীপ বলো ভি ডবল আই মিলবে কি মিলবে না? মিলবে না, তাই তো সর্বসম নয়, কারণ হুম একদম ঠিক বলেছো। আচ্ছা 8 নাম্বার প্রশ্নের উত্তর অহনা, দেখো সর্বসম হবে কি হবে না?
দাও তো নেগেটিভটা দাও। বলো হো না, বি ট্রিপল আই না। পরিবেশ পড়া কিন্তু এখনো দাগাতে হবে, হুটোপাটা করে বাড়ি যাওয়া যাবে না। মিলবে কোন শর্তে? 5:30টায় পড়ো তো। হ্যাঁ তো কি, এটাই তো লাস্ট কোশ্চেন। কে বলবে বলো। তো মিলবে? সহিষ্ণু বলো। মিলবে না কেন? আচ্ছা উত্তর হচ্ছে সর্বসম নয়, কারণটা শোনো দেখো। প্রথম ত্রিভুজে আর দ্বিতীয় ত্রিভুজে দুটোতেই দেখো 55 ডিগ্রি, ছবির দিকে দেখাও, 55 ডিগ্রি এবং 70 ডিগ্রি আছে। এখন দেখো প্রথম ত্রিভুজে 55 ডিগ্রি আর 55 ডিগ্রির মাঝের যে বাহুটা ছিল সেটা 3.5 সেন্টিমিটার। আর দ্বিতীয় ছবিতে দেখো 55 ডিগ্রি আর 55 ডিগ্রির মাঝের বাহুর মাপ আমাকে বলে দেয়নি, তার মানে ওটা সমান নয়, তাই না? তো ওই জন্য উত্তর কি হবে? সর্বসম নয়। নেই, হতে পারে না। না শুধু 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 তুমি বুঝতে পারলে না? তুমি যেটা বললে সেটা হচ্ছে অ্যাড করতে হবে, বলতে হবে কি শুধু 3টে কোণ সমান হলে হবে না, তার সঙ্গে অন্য কিছু বাহু সমান হতে হবে। তারপরের টুকুনি বলো, তারপরে কি শুধু ওইটা করলে হবে না, ওর পরে কোনো একটা বাহু সমান হতে হবে, একটা। ওই বাহুটা সমান না তো, আগেটা 55-55 মাঝখানের বাহুটা, ওটা 55-70 মাঝখানের বাহুটা, একই বাহু সমান হতে হবে তো, তাই না? কি নেব? এই আজকে আমাদের এই চ্যাপ্টার কিন্তু শেষ। যারা যারা এই চ্যাপ্টারে কোনো ডাউট আছে তারা বলে নাও, সলভ করে দেবো। বলে বলো কোনটা? এই তো 8-এর ত্রিভুজে কি আছে দেখো, হ্যাঁ বলো। পড়ানো তো হয়ে গেছে। আরে না আমি বলছি গ্রুপ টুপ কিছু করতে হবে না, একদম দরকার নেই। ইউটিউব খুলো, আমি আমি বলছি। আরে আমার সাজেশন এমনি চলে এসে, তোমারটা আসে না কেন? আচ্ছা তুমি সার্চ করবে SSCC DC, ক্লিয়ার? ডিসি ব্র্যাকেট ট্যাকেট কিছু নেই, SSCC DC, কোনো ব্র্যাকেট নেই, দিগনগর খুলবা না, SSCC DC খুলবা। সার্চ করে তো ফার্স্টে চলে আসবে, দেখো গোলের মধ্যে দেওয়া আছে, ওই ত্রিভুজের ওই নিমকির মধ্যে দেওয়া নেই, বুঝতে পেরেছো? চাপ মারবা, দেখবা যে অনেক কিছু চলে আসবে, হোম বলে, হোম ভিডিওস পপুলার অনেক কিছু থাকে। ভিডিও প্লে লিস্টে যাওয়ার দরকার নেই, ভিডিওসে যাবা, দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দেখবা যে ক্লাস 6 কোথায় লেখা আছে, যেটা ও তোমরা 7-এ পড়ো, তাহলে 7 কোথায় আছে দেখবা, তাহলে হয়ে যাবে। না তোমাদের তোমাদের ক্লাস 1 সার্চ করা উচিত। কি অরজিৎ দেখে নাও। এই যে অরজিৎ দেখে নাও, দুটো ত্রিভুজের দেখো 3টে কোণের পরিমাপই কিন্তু সমান, পার্থক্য কোথায় দেখো, এখানে 55 ডিগ্রি, এখানে 55, এই যে দুটো ডিগ্রির মাঝখানে যে বাহুটা সেটা 3.5, কিন্তু এখানে দেখো 55 ডিগ্রি আর 70 ডিগ্রির মাঝে বাহু 3.5। এই কথা না, ওর সঙ্গে কথা হচ্ছে, বুঝে নিক তারপরে তোমাদের। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি দুটো কোণের মাঝখানের বাহু কি একই আছে না নেই? নেই। 55-55 মাঝখানে 35, 55-70 মাঝখানে 3.5, সরি 35 না 3.5,
বুঝতে পেরেছো? এই জন্য এটা সর্বসম নয়। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই অধ্যায়ের পেজ নাম্বার 128, 1, 2, 3, 4। এখানে 1 থেকে 3-এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আমি পরীক্ষা নেব, মনে রাখার জন্য। কি বুঝিয়ে দিইনি? 4-এর কোশ্চেনটাতেই তো ছবিগুলো আছে, বলে দিচ্ছি। 1 থেকে 4-এর মধ্যে যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে আমি একটা কোশ্চেন দেবো। যেমন নাম্বার তেমন মিনিট। কোনটা? শুধু ছবি আঁকলে হয়ে যাবে। 8 নাম্বার ছবিটা যে দুটো ছবি আছে এঁকে দেবো, হ্যাঁ তাহলে হয়ে যাবে। শুধু ছবি আঁকলে হবে না, লিখতে হবে তো। লেখা আগের পেজে আছে তো, লাগিয়ে দিলাম আগের দিন। হ্যাঁ, তুমি কি বুঝতে পেরেছো কিছু কি করে সার্চ করতে হয়? হ্যাঁ, ছুটির সময় না একবার দেখেছো? ব্যাকেটে দিয়েছো, দেখেছো? আচ্ছা, অঙ্ক বই বন্ধ করার তো করে ফেলেছো, খুব ভালো কথা, খুলতে হবে না। আমাদের আজকে ত্রিভুজ অঙ্কন হয়ে গেছে, এই সর্বসমর্থ ধারণা হয়ে গেছে। আগামী ক্লাসে কিন্তু ত্রিভুজ অঙ্কন শেখাবো। যে যে জ্যামিতিক যন্ত্রপাতি আনবা না, শুনে না, তাকে কিন্তু কেউ দিয়ে সাহায্য করবে না, সে চুপ করে এখানে বসে থাকতে হবে। বলো বিষ্ণু। নোট দেবো, ওগুলো নোট দেবো, ওগুলো নোট দিয়ে, বইতে অনেক কিছু লেখা আছে আর গুছিয়ে লিখে দেওয়া নেই, নোট দিয়ে দেবো। তাহলে আশা করি বোঝাতে পারলাম। এবার হচ্ছে পড়া দেবো। হ্যাঁ, দেখছি। অহনা, রিম্পি, সায়ন, সৈষ্ণু, দীপ, শুভ্র, ঈশান, অরিজিৎ, সোহম, রিমি, স্বর্ণদীপ, বিশ্বজিৎ, দীপ, সেদিকে দীপঙ্কর, অয়ন, সম্প্রীতি, মিষ্টি, অর্পণা সেন, দীপিকা। এই শোনো, যারা যারা এখনো ঘুরে বেড়াচ্ছ তাদেরকে আমি বলে রাখছি, আমরা যে পরীক্ষার রুটিন দিয়েছি আশা করি সবাই পেয়েছো, গ্রুপে দেওয়া আছে। দিয়ে দেবো তাহলে। চ্যানেলে দেওয়া আছে না, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি। শুনে নাও, এখানে যে 12খানা পরীক্ষার কথা আছে তার মধ্যে আজকে 1 নম্বর পরীক্ষা আমাদের হয়ে গেছে বিজ্ঞানের। এই 1 নম্বর যে পরীক্ষা হলো, যে অংশটুকুনি শেষ হলো, সেটা কিন্তু দ্বিতীয়বার আমি আর পরীক্ষাও নেব না, করাবো না। পরীক্ষার আগে হয়তো 2-1 দিনের সময় থাকবে, তখন ডাউট সলভ হবে। সুতরাং এই 1.5 মাস মতো টাইমে যারা যারা ঘুরে বেড়াবা তাদের কিন্তু নির্দিষ্ট কোনো অংশ বাদ চলে যাবে পড়া থেকে। যে দুটো পরীক্ষা মিস করো তার একটা চ্যাপ্টারই বাদ চলে যাবে। সুতরাং এই সময়টা ঘোরাঘুরি, আনন্দ, মজা কম করা মঙ্গল, আর ঘোরাঘুরি না করাই বেটার। ঠিক আছে, একটু সিরিয়াস হও, পড়াশোনা করো, না দ্বিতীয় পরীক্ষাও খারাপ হবে। আর যারা যারা পরীক্ষা দেবা না, পড়তে আসলে তো পরীক্ষা দিতেই হবে, অপশন নেই, তাদের জন্য কোশ্চেন রাখা থাকবে, পরে এসে নিয়ে যাও। না, প্রিন্ট আমি সব কটাই করে রেখে একটা অর্জুনটা শুধু করে নি। আচ্ছা, এখানে হচ্ছে আজকে বই দেবে কে? আজকে বই দেবে দীপিকা। তো কি হয়েছে? তাহলে আজকে কোন অংশটা পরীক্ষা হবে আগামী ক্লাসে? দেখানো শুরু করো।
মুখে কেউ আওয়াজ করবা না। 2 3 5 6 মুখে আওয়াজ করতে মানা করেছি না? ও বকছিল আমি জানি না, তোমরা দুজনে বুঝবা। তোমার একার জন্য বাকির জন্য কেন সাফার করবে? তুমি বকবা না, পারোনি, যেটা চলছে সেটা দাগাবা, বুঝতে পেরেছো? যেখান থেকে হবে সেখান থেকে দাগাবা, বকবা না। 5 6 দাগিয়েছো, 7 পেজ উল্টাও, 13 মুখে আওয়াজ করে না, 16 13-র পরে 16 বলেছি, 20 22 আর 24। এরপরে হলুদ বক্স, তারপরে বেগুনি বক্স, শূন্যস্থান, সত্য মিথ্যা করবা। টপিক ই আলোর প্রতিসরণ। 1 বিভেদ তল কাকে বলে? তারপরে চলে আসো 3 প্রতিসরণ, 4 হ্যাঁ এটা একটা ভালো কথা, যে যতগুলো কাকে বলেতে ছবি দেওয়া আছে ততগুলো কাকে বলেতে ছবি আঁকতে হবে, সঙ্গে ছবির নামকরণ করতে হবে, তলায় চিত্র লিখতে হবে, 1 মার্কের জন্য, মনে রাখার জন্য, তাহলে কোনো লাভ নেই। কোনটা? আজকে তো বলে দিচ্ছি। আজকে কেন, তোমাদের আগেও তো বলেছি, বইতে যেমন যেমন ভাবে লেখা আছে তেমন তেমন করতে, বইতে ছবি দেওয়া আছে মানে তোমাকে ছবি আঁকতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা কোন ছবিগুলো আঁকতে একটু বলে দেখো, কোশ্চেন দেওয়ার পরে যেগুলো দেখো দাগানো লিনিয়ার, এই একটা দাগ দুটো দাগ দিয়ে ছবি আঁকা আছে, ওগুলো আঁকতে হয়। যেমন দেখো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো 2 নাম্বার কোশ্চেন, দাগাইনি যদিও। 2 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে? একটা গ্লাসের মধ্যে কেরোসিন আর জল কালারফুল করে দেওয়া আছে, এটা তুমি আঁকতে পারবে কালার দিয়ে? তাহলে এই জাতীয় ছবি আঁকতে হবে না, যেগুলো একদম সামান্য পরীক্ষার হলে আঁকা সম্ভব না। 3 নাম্বার ছবি স্কেল দিয়ে আঁকতে হবে, কাকে বলে লেখার সঙ্গে সঙ্গে। হ্যাঁ যাবে তো, আমি বলছি তো। 4-এর টার্ম 4 হয়েছে 9 দিগনগর গার্লস স্কুল। তোমাদের দ্বিতীয় পরীক্ষার কোশ্চেনে দেখা গেছে কি 4টে করে পার্থক্য দেয় প্রত্যেক বছর। দ্বিতীয় পরীক্ষাতে ক্লাসে আমি বিগত 2 বছরের কোশ্চেন দিয়ে দেবো কোনো, সব স্কুলের না, বিগত 2 বছরে যদি 4টে করে পার্থক্য আসতে মানে কি এবছর আসতে পারে। দিনগর গার্লস হাই স্কুল, স্কুলের পরীক্ষার জন্য ভালো করে পার্থক্য 3টে পয়েন্ট করে মুখস্থ রাখবা। বেগুনি, শূন্যস্থান, সব বক্স। আচ্ছা প্রতিবিম্ব কি ছিল? DEF, হ্যাঁ DEF 3টে করে ছিল না? উপচ্ছায়া কি আছে এর মধ্যে? হ্যাঁ আঁকতে হবে না, বইতে ছবি দেওয়া ছিল না? আগের বাজে তোমরা এঁকেছিলে তো, কিছু একটা তো এঁকেছিলে, প্রচ্ছায়া উপচ্ছায়া আঁকা ছিল, আঁকতে হতো তো, এখনই কেন? বিন্দু বিন্দুতে আঁকতে হতো, আগেরবার বলেছিলাম। ওই তো ভুলে গেলে হবে না, আমার ভালো মনে আছে। একে চলে আসো, তুমি ভিডিও ক্লিপ কেটে দেখাবো তাহলেই হবে, বলেছিল। আমার খুব ভালো মনে আছে, প্রচ্ছায়া উপচ্ছায়ার ছবি এঁকে দেখিয়েছিল কে একজন, খুব ভালো মনে আছে আমার। আচ্ছা নেই তো নেই, এখন থেকে আঁকবা, অত ভেবে লাভ নেই। আচ্ছা হ্যাঁ ক্লিপটা এনে দেখাও তাহলে হবে। প্রতিবিম্ব কাকে বলে? 1 5 6 6 হয়ে গেল, 6-এর পরে হচ্ছে 8 9 হ্যাঁ অঙ্ক। আচ্ছা অঙ্কর ক্ষেত্রে একটা বেসিক জিনিস মনে রাখবা, আয়নাতে প্রবলেম হচ্ছে, ধরো এটা যদি একটা আয়না হয়, তাহলে আমি যদি এখানে ধরো 10 মিটার দূরত্বে আমি পেন ধরেছি, তাহলে আয়নার ভেতরে প্রতিবিম্ব ঘটিতে হবে,
শুধু মনে রাখবা, যদি বলে যে বস্তু থেকে আয়না পর্যন্ত দূরত্ব কত, তাহলে 10 সেন্টিমিটার। আর আয়না থেকে যে প্রতিবিম্ব ভেতরে তৈরি হয়েছে সেটাও 10 সেন্টিমিটার। তাহলে বস্তু থেকে বস্তুর প্রতিবিম্বের দূরত্ব কত? 20 মিটার। ক্লিয়ার? তা যখনই কোশ্চেন এই কথা বলবে আয়না থেকে অথবা আয়না পর্যন্ত, কি বললাম? আয়না থেকে অথবা আয়না পর্যন্ত হলে সিঙ্গেল, বস্তু থেকে প্রতিবিম্ব পর্যন্ত হলে ডবল। ক্লিয়ার? মনে রাখবা। নয়, হ্যাঁ। পনেরো হয়ে যাওয়ার পর হলুদ বক্স, বেগুনি বক্স, শূন্যস্থান, সত্য মিথ্যা, স্তম্ভ মেলাও সব। এই তিনটেই ছিল কি? হ্যাঁ, দেখে নাও। আর কিছু করাবো না, দেখে নাও যে রুটিন কি এই তিনটেই ছিল কি না। তিনটে ছিল, ঠিক আছে। এবার হচ্ছে দীপিকা, নাও। কে বানানো দেবে? দীপিকা, দেখি তো, চলে আসো। এই দীপিকা, না আসো দেখি। আচ্ছা, একজনের ক্যামেরা বন্ধ করে দাও, আসো আসো।